السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. كيف الحال؟ الحمد لله أنا بخير وأنت؟ الحمد لله أنا بخير أيضا. ماذا تفعل الآن؟ أنا جالس. هل حفظتم الدرس؟ আপনারা কি দর্স মুখস্থ করেছেন, হেফজ করেছেন? نعم. জি, আমরা আজকে ক্লাসেরটা পড়বো। আজকে আমরা হাতের লেখা কালকে সকালে শিখবো, আর আমরা পিছনের স্লাইড গুলো মুখস্থ করব এবং একে অপরে কথোপকথন করব, দেখি আমরা পারি কিনা। তো আজকে আমরা আগে ক্লাসে যাই যে আমরা কোন জায়গা থেকে পড়েছিলাম। তো আমাদের পঞ্চম পাঠ চলছিল। তো পঞ্চম পাঠে আমরা এখানে যা পড়েছিলাম সেটা হলো যে কোনো নাকেরা শব্দ শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, কোন নাকেরা শব্দ শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয় তাহলে আমার অর্থ হয়ে যায় আমার। কোন নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, কোন নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয় তাহলে অর্থ হয়ে যায় আমার। যেমন কিতাবি আমার বই, কলামি আমার কলম, হাদা কলামি ইহা আমার কলম, যালিকা কলামি উহা আমার কলম। আর যদি কোনো শব্দের শেষে, কোন নাকিরা শব্দের শেষে কা এবং কি যোগ করে দেওয়া হয়, কা এবং কি যোগ করা হয়, কিতাবুকা কিতাবুকি, কা এবং কি যোগ করলে তোমার হয়ে যায়। যেমন কিতাবুকা কিতাবুকি তোমার বই, কলামুকা কলামুকি তোমার কলম, আম্মুকা আম্মুকি তোমার চাচা, উম্মুকা উম্মুকি তোমার মা, হাদিহি উম্মুকা এটা তোমার মা, ইনি, হিয়া উম্মুকা। আল কলামি না, হয় না, এটা আপনি আগের ক্লাসে ছিলেন না মনে হয়। একজন বলতেছে উস্তাদ আল কলামি হয়। বলেছিলাম যে এগুলো শুরুতে আলিফলাম যুক্ত হয় না, এগুলো অর্থ হলো আমার বই বা আমার বইটি একই জিনিস। কিতাবুকা কিতাবুকি তোমার বই আর তোমার বইটি একই জিনিস। কেন? আমার বই যখন বলেছে তখন সারা পৃথিবীর থেকে সবকিছু কি আলাদা হয়ে গেছে না, তাহলে আমার বইটাই উদ্দেশ্য, এর দ্বারা আপনার বই উদ্দেশ্য না। এজন্য এইগুলো শুরুতে আলিফলাম হয় না, আলিফলাম হয় না। এখানে যেভাবে আছে সেভাবে মুখস্থ করেন। তেমনি ভাবে যদি কোনো শব্দের শেষে হু আর হা যোগ করে দেওয়া হয়, কোন শব্দের শেষে হু আর হা যোগ করে দেওয়া হয় তাহলে তার হয়ে যায় হু আর হা। তাহলে কিতাবুহু কিতাবুহা তার বই, কলামুহু কলামুহা তার কলম। জি, তাহলে আমরা এখন দেখি এইগুলোর ভিতরে 1399 আসেন দেখি, 1399। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ।
হাল ফাহিমতা হাযা, আপনি কি এটা বুঝেছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। রব্বুন অর্থ প্রতিপালক, রব্বুন অর্থ কি? প্রতিপালক। হ্যাঁ বলেন, আমার রব। রাব্বি। রব্বি আমার রব। হ্যাঁ, আল্লাহ আমার রব। আল্লাহু রাব্বি। তাহলে আল্লাহু রব্বি। রাব্বি। হ্যাঁ, আল্লাহ তোমার রব। আল্লাহু রাব্বুকা। রাব্বুকি। হ্যাঁ, আল্লাহু রব্বুকা রব্বুকে, রাব্বুকি। আল্লাহ তার রব। আল্লাহু রাব্বুহু রাব্বুহা। রব্বুহু, রাব্বু না, রব্বুহু। রব্বুহু রব্বুহা। হ্যাঁ, এটা আমার বই। এটা আমার বই। জি বলেন। হাজাল হাজাল কিতাবি। এটা আমার বই, তাহলে কি হবে? হাজাল কিতাবি। এটা অর্থ কি হবে? এটা এটা ইহা। হাজাল। হাযা মানে ইহা। জি, আবার বলেন। হাজা। হ্যাঁ, হ্যাঁ আলিফ লাম বলেন। যুক্ত। কেন আলিফ লাম যুক্ত হবে? এই বইটি তো বলি না, আমি বলেছি ইহা বা এটি আমার বই। হাজা কিতাবি। হ্যাঁ, এতক্ষণ কি বললেন? হাজাল বলছিলাম উস্তাদ। হ্যাঁ, উম্মুন মানে মা, উম্মুন মানে মা। মা, তিনি আমার মা। হাজিহি উম্মিহি উম্মি। বলবেন হিয়া। হিয়া উম্মি। হ্যাঁ, হিয়া খাদিজা আমার মা। খাদিজাতু উম্মি। জি, খাদিজাতু। উম্মি। জি, আয়েশা আমার মা। আয়েশাতু উম্মি। হ্যাঁ, তিনি আমার বোন। হিয়া বিনত হিয়া বিনতি। হিয়া উখতি, তিনি আমার। উখতি উখতি উখতি। হ্যাঁ, তিনি আমার বোন। জি জি, শুক্রিয়া। তাহলে আর একজনকে আমি ধরি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। সালামু আলাইকুম। 706। ওয়ালাইকুম জি, 706। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন দেখি। তিনি আমার ছাত্র। আহ, হুয়া হুয়া তিলমিজাতি। ছাত্র। হুয়া তিলমিজাতি। ওয়া তিলমিজাতি। তিলমিজি, বলেন ও তিনি আমার তিল ছাত্র। আহ, হুয়া তিলমিজি। ওয়া তিলমিজি, তিনি আমার ছাত্র। ছাত্র। হুম, ওহা ওইটা তার কলম। ওটা তার কলম। জালিকা কলামি। জালিকা কলামুহু কলাম কলামু জালিকা কলামুহু কলামুহা। যালিকা কলামুহু, যালিকা কলামুহা। হ্যাঁ, রসুল মানে রসুল, রসুল মানে রসুল। রসুল। মোহাম্মদ তোমার রসুল। আহ রসুলুহু। রসুল। মোহাম্মদ তোমার রসুল। মোহাম্মদ মোহাম্মদ রসুলুকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রসুল, কি হবে? মোহাম্মদুর রসুল্লাহ। ওস্তাদ, এটা তো একটু মানে একটু টাফ হয়ে যেতেছে। মুহাম্মাদুন রসুলুকা রসুলুকি, মুহাম্মাদুন সাল্লাল্লাহু মোহাম্মদুন আলাইহি ওয়াসাল্লাম রসুলুকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলুকা রসুলু। হ্যাঁ, রসুলুকা রসুলুকি, রসুল তোমার রসুল। হুম, এটা তোমার রুমাল। এটা তোমার রুমাল। হাজিহি হাজিহি মিংদিলি। হাজিহি মিংদুলুকা মিংদুলুকি। মিং দি লুকা, তাহলে হাদিহি হয় না হাদা? এটা তোমার রুমাল। ওস্তাদ, এটা তো মুয়ান্নাস শব্দ না? মানে মুজাক্কার শব্দ। হাজা মিংদি লুকা মিংদি লুকি। ঠিক আছে। হাদা মিং দি লুকা। মিংদি লুকি। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি, ওয়াইয়া। 2152। 2152। السلام عليكم. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফাল হাল ইয়া আখি?
الحمد لله أنا بخير وأنت أستاذ আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইদান মাসমুক اسمي راجو মিন আইনা আনতা من جمالپور হাল আনতা তিলমিদুন نعم أنا تلميذ তিলমিদুন জি তাহলে আপনাকে ধরি আর তাহলে বলেন ওইটা তোমার বাগান وها تمر باغان হুম هذه حقيبتك حقيبتك হাদি কতন মানে বাগান তাহলে বলেন ওহা তোমার বাগান هذه 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 حديقة ওহা ওহা تلك হাদি হ্যাঁ تلك حقيبتك تلك حقيبتك হাদি حديقة কতকা হাদি কতকে তিলকা হাদি কতকা তিলকা حديقة হ্যাঁ حديقتك হ্যাঁ দেখি এবার পারেন কিনা ওই বাড়িটি তোমার বাড়ি ওই বাড়িটি তোমার বাড়ি ওই বাড়িটি তোমার বাড়ি যালিকা বাইতু বাইতুকা বাইতুকি তাহলে আগে বলেন ওই বাড়িটি তাহলে যালিকাল বাইতু বলেন ওই বাড়িটি ওই বাড়িটি যালিকাল বাইতু ওই বাড়িটি যালিকাল বাইতু তোমার বাড়ি বাইতুকা বাইতুকি হ্যাঁ এই তো বলেন ওই বাড়িটি তোমার বাড়ি যালিকাল বাইত যালিকাল বাইতি বাইতুকা বাইতুকি যালিকাল বাইতু বাইতুকা বাইতুকে বাইতি না যালিকাল বাইতু বলেন এই যালিকাল ছাতাটি বাইতু হ্যাঁ এই ছাতাটি তার ছাতা এই ছাতাটি তার ছাতা এই ছাতাটি হাজি মিজল্লাতুন হাদিহিল হাজিহিল মিজল্লাতুন তুন না ভাই হাদিহিল মিজাল্লাতু তু তু হাজিহিল আলিফ লাম আসছে না তাহলে বলেন এই ছাতাটি তোমার ছাতা তার ছাতা হাজিহিল মিজল্লাতু মিজল্লাতুহু মিজল্লাতুহি হাদিহিল মিজাল্লাতু হাদিহিল মিজাল্লাতু মিজাল্লাতুহু মিজাল্লাতুহা হা প্র্যাকটিস মিজল্লাতুহু করতে হবে এগুলো তো পড়ার ভিতরে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ভাই জি জি নিশ্চয়ই শুকরিয়া ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ গত এখন আমরা স্কুলে তো হ্যাঁ গত ক্লাসে ছিলাম না এইজন্য পড়া ধরতে পারিনি জি তাহলে আমরা এখন প্র্যাকটিস করব সেটা হলো স্লাইড থেকে আজকে আমরা স্লাইড পড়বো পিছন থেকে যেহেতু আমাদের সামনে ছুটি আসতেছে হ্যাঁ তাহলে একে অপরে আমরা যদি করি যে কেউ কারোর সাথে যদি দেখা হয় তাহলে আমরা একে অপরে সালাম দেব তারপরে প্রথম যেটা জিজ্ঞাসা করব কি করব কাইফাল হাল আপনি কেমন আছেন কাইফাল হাল কেমন আছেন কাইফাল হাল কেমন আছেন মুখস্থ করেন দেখি কাইফাল হাল কেমন আছেন কাইফাল হাল কাইফাল কেমন হাল আছেন কেমন আছেন কাইফাল হাল কেমন আছেন কাইফাল হাল কেমন আছেন কাইফাল হাল কেমন আলহামদুলিল্লাহ আনা বিখাইর আলহামদুলিল্লাহ আনা বিখাইর আলহামদুলিল্লাহ আনা বিখাইর আলহামদুলিল্লাহ আনা বিখাইর মুখস্থ করেন আলহামদুলিল্লাহ আনা বিখাইর বলেন 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 خير الحمد لله أنا بخير 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 الحمد لله أنا তাহলে بخير আমরা যে কাউকে যদি অপরিচিত কাউকে জিজ্ঞাসা করব তাহলে কি বলবো কাইফাল হাল প্রথমে সালাম দেব তারপরে বলবো কাইফাল হাল তারপরে উনি নেব ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ আলহামদুলিল্লাহ আনা বিখাইর হ্যাঁ তোমার নাম কি কি হবে মাসবুকা মাসমুকা তোমার নাম কি আবার বলেন মাসমুকা তোমার নাম কি মাসমুকা তোমার মাসমুকা নাম কি মাসমুকা 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 তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি মাসমুকা বলেন তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি মাসমুকা আমি রাশেদ ইসমি রাশিদুন ইসমি রাশিদ আমি রাশেদ
ইসমি রশিদুন। ইসমি হ্যাঁ, রশিদুন না? রশিদুন, দুন 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 রশিদুন, জি রশিদুন। জি। আর দুইজন মেয়ে হলে শুধু হ্যাঁ ইয়ে হবে, এক পেশ হবে না ওস্তাদ? হ্যাঁ, দুইজন আসেন দেখি। ইসমি রশিদুন, ইসমি রশিদুন, ইসমি আসসালামু রশিদুন, আলাইকুম ওস্তাদ। রশিদুন। জি জি। এবার একজন আরেকজনকে সালাম দেন। আসসালামু আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাইফাল বলেন। হাল? কাইফাল হাল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আনা বিখাইর। আচ্ছা, আমি আপনারা সালাম দেবো, আপনি উত্তর নেবেন, তারপর আমি আচ্ছা আবার আচ্ছা জিজ্ঞাসা তারপরে আপনি আচ্ছা, ঠিক করবেন। ঠিক আছে ভাই, ওকে বলেন। জি জি জি, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফাল হাল? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। ওয়া আনতা? আলহামদুলিল্লাহ। মাসমুকা? আনা নাজমুস সাকিব। ওয়া আনতা? ইসমি ওয়া আনা উস্তাদ বলতে পারেন, ইসমি। ইসমে বলতে পারেন, আমরা পড়ছি। তাহলে ইসমুর মনে নাম, তাহলে তাহলে কিতাবি আমার বই, তাহলে ইসমি আমার নাম, ইসমি, রশিদুন এটাও বলতে পারেন, এটাও বলতে পারেন, বুঝতে পারেন? তাহলে এটা আমরা ইসমি পড়ার ভিতরে। আব্দুল আজিজ, ইসমি আব্দুল আজিজ। Okay, জি ওস্তাদ। ওস্তাদ এই হ্যাঁ প্রথম ওস্তাদ। জি। মানে এই যে এই দুইটা আমি তামরিনে জয়েন হয়েছি, দুইটা এই হ্যাঁ, গতকালকে তাহলে আর কি, এইগুলো হয়েছে, গতকাল তারপর তামরিন আমরা হয়ে গেছে। সামনে। মিন আইনা আনতা? তাহলে এই যে আমরা কয়টা জিনিস পেলাম, একটা হলো কাইফাল হাল, আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আর একটা মাসমুক বা মাসমুক, তাহলে আনা রশিদুন বলতে পারেন, অথবা আনা ইসমি, রশিদ অথবা ইসমি। জি ওস্তাদ। ইসমি আমার নাম রশিদ। রশিদ। জি ঠিক ওস্তাদ। আছে ভাই? জি ওস্তাদ, বুঝতে পারছি। তার সাথে যে আরো কি জানি আপনি জিগান। হ্যাঁ, এবার নেন। মিন আরেকটা আইনা প্রশ্ন আনতা? হলো মিন আইনা আংতা, মিন আইনা আংতা, মিন আইনা আংতা, মিন আইনা আংতা, আপনার বাড়ি কোথায়, মিন আইনা আংতা, আপনার বাড়ি কোথায়, মুখস্থ করেন। মিন মিন আইনা আইনা আনতা? আংতা, আপনার বাড়ি কোথায়, মিন আইনা আংতা, আপনার বাড়ি কোথায়, মিন আইনা আংতা, আপনার বাড়ি কোথায়, বাড়ি কোথায়? মিন মিন আইনা আইনা আংতা। আনতা, আপনার বাড়ি কোথায়? মিন আইনা 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 আনতা, এবার আপনার বাড়ি। আপনার যে জেলা, জেলার নামের শুরুতে মিন খালি লাগাই দিবেন, মিন ঢাকা, মিন কুষ্টিয়া, মিন বগুড়া, মিন, এই সিস্টেমে খালি কি করবেন, মিন লাগাই দিবেন। মিন ঠিক লাগাই আছে? দিন। জি হ্যাঁ, মিন ওস্তাদ। লাগাই দিবেন। তাহলে মিন আইনা আংতা, মিন ঢাকা গাজীপুর। হ্যাঁ মিন আইনা আংতা, মিন মিন ঢাকা গাজীপুর। গাজীপুর কোথায়? গাজীপুর কাশিমপুর ওস্তাদ। কাশিমপুর। জি ওস্তাদ। আহ, মিন আইনা আনতা, মিন আইনা, মিন আইনা আংতা, মিন আইনা আংতা, মিন আইনা বাড়ি, আংতা, আপনার তোমার বাড়ি বাড়ি কোথায়? কোথায়? মনে করেন হ্যাঁ, আপনি সৌদি আরবে গেছেন উমরা করতে, তো পরে আপনি কোথাও চলে গেছেন, এখন তো জিজ্ঞাসা করবেন বা আমি বলবেন যে আপনি গাজীপুর। বাংলাদেশের, ঠিক আছে না? তো তখন আপনি বলবেন মিন আইনা আংতা, কাউকে জিজ্ঞাসা করলে, অথবা বলবেন যে আনা মিন বাংলাদেশ, ঠিক আছে, আনা বাংলাদেশ। মিন বাংলাদেশ। এই আনা মিন বাংলাদেশ বললেই হবে না ওস্তাদ? আনা মানে আমার, আমার, আনা মানে জি? আমি। ওস্তাদ আনা মানে তো আমি হয়ে যায় ওস্তাদ। মানে তো করলাম যে আমার, আমার বাড়ি বাংলাদেশ, তো না না না, আনা মিন। আপনার না, ও মনে করেন আনা। আপনি ইংলিশের ক্ষেত্রে কি বলেন, ওয়ার আর ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ, ও আমি কি জি জি। বাংলাদেশ থেকে, মানে কি আমার বাড়ি বাংলাদেশে, এরকম উদ্দেশ্য। ওকে, জি একবারে ওস্তাদ, পরিপূর্ণ অর্থ না, ওইটা ইর মতো আর কি, জি জি। ইংলিশে এবার যেমন করেন আপনারা ওইভাবে। জি, মিন আইনা আংতা, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, মিন আনা আইনা মিন, আংতা, আপনার বাড়ি কোথায়, মিন আইনা আংতা, আপনার বাড়ি কোথায়, মিন আইনা আংতা, আপনার বাড়ি কোথায়, বলেন দেখি তাহলে আপনার বাড়ি। মিন, মিন মিন আনা ঢাকা ঢাকা গাজীপুর কাশিমপুর। আনা বললে আগে বলতে হবে, অথবা মিন ও, গাজীপুর বলবেন শুধু, ও তার অথবা মানে শুধু অথবা আনা বলবো, তারপর আপনার মিন বলবো না, শুধু যেটা একটা, যে কোনো একটা বলবো। না, আনা মিন গাজীপুর বলতে পারেন, অথবা মিন গাজীপুর এতটুকু বলতে পারেন, কিন্তু মিন গাজীপুর আনা এভাবে বলবেন না। ও জি। আচ্ছা, এবার তার মানে দেখেন, হ্যাঁ, তাহলে এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? জি কাইফাল ওস্তাদ। হাল, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। মাসমুক, ওয়া ইসমি আব্দুল আজিজ। মিন আইনা আংতা। মিন ঢাকা গাজীপুর। হ্যাঁ, এবার পরেরটা হলো কাম উমরক, আপনার বয়স কত, কাম উমরক, আপনার বয়স কাম কত, কাম আমরক, উমরক, কাম উমরক, আমাদের বয়স আপনার কত, বয়স কত? কাম কাম উমরক। উমরক, আপনার বয়স কত, কাম কাম উমরক, আমরক, আপনার বয়স কত, কাম উমরক, আপনার বয়স কত, যে আপনার বয়স কত? আমার বয়স ওস্তাদ 20।
বাস্তবে 20 জি ওস্তাদ। তাহলে মিলে গেছে তো। বলেন 20 সানা 20 সানা 20 বছর 20 সানা 20 বছর 20 সানা। তাহলে বলেন দেখি 20 সানা 20 সানা বলেন 20 বছর 20 সানা 20 সানা 20 সানা 20 সানা 20 সানা। কাম উমরক কাম উমরক কাম উমরক, আপনার বয়স কত? কাম উমরক বলেন। আপনার বয়স কত? কাম উমরক, 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 আপনার বয়স কত? عمرك কাম উমরক, আপনার বয়স কত? 20 সানা 20 সানা 20 মানে 20 না ওস্তাদ? না জি জি 20 আপনি মুখস্থ করেন না তাই না? আমরা তো জি পড়ছি সামনে, আমরা তো গণনা পড়েছিলাম। জি জি ওস্তাদ, আমি তাহলে অনেক এবার এই দুটা প্রশ্ন করছে আবার দেখেন। মিন আইনা আনতা, আনা মিন ঢাকা গাজীপুর। আপনি যদি সৌদি আরবে যান কি বলবেন? গাজীপুর বলবেন? চিনবো? না ওস্তাদ, তখন মিন কি বলবেন? من بنغلاديش আনা মিন বাংলাদেশ। হ্যাঁ এই সিস্টেমে। কাম উমরক 20 সানা। 20 সানা। হ্যাঁ। মা মেহনাতুক মানে আপনি কি করেন, মানে আপনার পেশা কি? বুঝতে পারছেন? মা মিহনাতুক মেহনাতুক, মা মা মেহনাতুক আপনার পেশা কি বা আপনি কি করেন? মা মিহনাতুক মেহনাতুক, মা মা মেহনাতুক, মা মেহনাতুক, মিহনাতুক ওস্তাদ, মা হিন্দে আরবিটা মেহনাতুক, ভালো মতো মা মিহনাতুক। নাতুক না মিহনাতুক। হুম। মিহনাতুক, ওকে মা মিহনাতুক, মা মিহনাতুক। আপনার 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 পেশা কি? আপনার পেশা কি? মা মিহনাতুক, আপনার আপনি পেশা কি কি? করেন বা আপনার পেশা আপনার কি? কি ঠিক করেন বা আছে? আপনার পেশা কি? মা হ্যাঁ তাহলে মিহনাতুক। বলবেন আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন, আচ্ছা আমি একজন ছাত্র। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আমি একজন ডাক্তার। আনা তিলমিজুন আনা তিলমিজুন, আমি আনা ডক্টর তবিবুন, তবিব মানে ডাক্তার। তবিবুন তবিব মানে তবিবুন ডাক্তার আমি একজন তবিবুন। কৃষক। মদ আনা আমি একজন ফাল্লাহুন, আমি একজন ফাল্লাহুন, আনা কৃষক। ফাল্লাহুন, আমি একজন হ্যাঁ জি। কৃষক। এবার ফাল্লাহুন। দেখি যে যতদূর পড়ছি আপনি দেখি কয়েকজনকে। 2046 আসেন। তাআল হিনা ইয়া আখি। 2046 জি শুনতে পাচ্ছেন? 2046 আইনা আনতা ইয়া আখি। আজীব। আচ্ছা, আমি আনে নাই, আসে নাই তো ওস্তাদ। সালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছে ভাই। না উস্তাদ, কাইফাল আমি হাল? বলি না, আমি অন্যজন। আপনি অন্যজন না তো, ওই ভাই তো হইতে হবে। 1531। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফাল হাল ইয়া আখি? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। মাসমুক? আনা জহির। মিন আনা আইনা জহির আনতা? ইসলাম। আনা আনা মিন মানিকগঞ্জ। কাম উমরক? গিসরানা সানাতান। বাস্তবে 20 বছর আপনার? 20 সানা। আপনার বাস্তবে 20 বছর? কয় বছর এমনি? উস্তাদ 20 আর কি 21-এ হয়ে গেছে প্রায়। ও, ঠিক আছে সমস্যা নাই তাহলে। মা মেহনাতুক, মা মেহনাতুক হাল আনতা তিলমিদ? আনা তিলমিজুন। হাল আনতা তিলমিদুন জাদিদ? জাদিদ মানে কি? নতুন নতুন আনা ওস্তাদ, আপনি কি একজন নতুন হ্যাঁ ছাত্র, এটাই তো বুঝাইতেছেন না ওস্তাদ? হ্যাঁ বলেন। জি জি জি। তাহলে হবে নাআম আনা তিলমিজুন জাদিদুন। আনা তিলমিদুন। জি জি শুকরিয়া জাযাকুমুল্লাহ। আরো পড়বেন। 1845। ইনশাআল্লাহ। 1845। উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফাল হাল ইয়া আখি? আনা বিখাইর, কাইফা আনতা? মাসমুক? মাসমুক? ইসমি হযরত আলী। মিন আইনা আনতা? ইজলিস। মিন আইনা আনতা? ও মিন টাঙ্গাইল। কাম উমরক? উমরক। উস্তাদ উমরা করতো মানে কাজ না উস্তাদ, ভুলে গেছি। দেখছেন এই যে আমি কিছুক্ষণ এখনো দেখাই যাচ্ছে, আপনি তো যদি এদিক তাকাতেন তাও তো ও পারতেন। না উস্তাদ, এখানে দেখা যাচ্ছে না, আমার এখানে শুধু গেলে আপনার ফাইল দেখা যাচ্ছে উস্তাদ। ওই ভালো কথা মানে ফাইল আসে ওস্তাদ, নাই। আপনার স্ক্রিন গুলো দেখা যাচ্ছে না ওস্তাদ, শুধু দেখা ওই যে যাচ্ছে না? পিডিএফ। না 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 ওস্তাদ, উস্তাদ, শুধু খালি ওই অ্যারাবিক ফোল্ডার দেখা যাচ্ছে। পিডিএফ এগুলাই দেখা যাচ্ছে ওস্তাদ। তা আমি তো আপনাকে যে স্ক্রিন এটা দেখতে পাচ্ছেন না?
না 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 ওস্তাদ, ওস্তাদ, শুধু খালি ওই ফোল্ডার আগে দেখা থেকেই তো যাচ্ছে। দেখতে পাচ্ছি, আমি হয়তো মনে হচ্ছে না দেখে হয়তো বা পড়াইতেছেন ওস্তাদ। আমি ওই আহ রকমই মনে করছি যে না দেখাই প্রশ্ন করা হচ্ছে। ওস্তাদ যে কাম অমরক মানে ওস্তাদ তো বয়সের কথাই জিজ্ঞাসেন। এই ও শোনেন। এবার দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ, এখন জি দেখতে ওস্তাদ, পাচ্ছি। এখন দেখা যাচ্ছে ওস্তাদ। আমি তো মনে করি আপনারা দেখতেছেন। না 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 ওস্তাদ। ওস্তাদ। জি জি জি। তাহলে কাম উমরক সালাসি আপনার বয়স কত? ইশরুন। সালাসাতু ওয়া ইশরুন, ও 23। সালাসাতু ইশরুন, জি উস্তাদ। 23 সালাসা ওয়া ইশরুন, জি 23। মা নাম মিহনাতুক হাল আনতা তিলমিদুন জাদিদ? আনা তিলমিজুন হাল আনতা কদিমুন। তিলমিদ হাল আনতা তিলমিদুন কাসলান? কাসলান তো উস্তাদ পারি না। কাসলান পড়াইছে না? পড়াইছিলাম একবার, মুখে মনে হয় বলছিলাম কাসলান মানে মানে অলস। ও কাসলান মানে ও কি? জি উস্তাদ, এটা এটা লিখছিলাম আমি খাতা। লিখছিলেন? জি জি উস্তাদ, জি লিখছিলাম উস্তাদ। ওস্তাদ আপনার প্রশ্নটা কি করছেন এটা আবার বলেন তো, এই যে কাসলানের। কাসলান হাল কাসলান। আনতা তিলমিদুন কাসলান, আপনি কি একজন অলস ছাত্র? তাই লা নাম ওই যে আনা এই যে আহ, পরীক্ষাতে দেখবেন যে কি করবে, অনেকে লিখবে যে নিজের সম্পর্কে 3টা বাক্য লিখুন। তো লিখবে আনা কাসলান, আনা তিলমিদুন গবিয়ুন, আমি মেধাহীন একজন ছাত্র। ঠিক আছে, জি। তাহলে দেখেন জি দেখি আবার, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা পড়লাম মিন আইনা আংতা, মিন আইনা আংতা আপনার বাড়ি কোথায়, মিন আইনা আংতা আপনার বাড়ি কোথায়, মিন দাকা মিন মিন ঢাকা বাংলাদেশ, মিন মানে মিন বাংলাদেশ, পাকিস্তান, মিন মিন ইন্ডিয়া, সাংঘাই। এভাবে মিনাল হিন্দ। হ্যাঁ, কাম উমরক আপনার বয়স কত, কাম উমরক আপনার বয়স কত, 20 সানা, 20 সানা 20 বছর, 20 সানা। মা মিহনাতুক আপনার পেশা কি বা আপনি কি করেন, আনা তিলমিদুন, আনা আনা তিলমিদুন, তিলমিজ যদি ঠিক মানে আছে এগুলো মুখস্থ করেন। জি উস্তাদ। জি, তাহলে আমরা দেখেন এবার আরেকটা যে প্রশ্নটা আমরা সাধারণত করে থাকি, মাসমু আবিকা আপনার পিতার নাম মানে কি? আপনার পিতার নাম কি? হ্যাঁ, কেউ কেউ বলবেন দোস্ত আবুকা পড়ছে তোমার পিতা, এখানে যেভাবে আছে সেভাবে মুখস্থ করেন, এটা কেন হয়েছে এটা সামনে পড়বেন। তাহলে মুখস্থ করেন মাসমু আবিকা আপনার পিতার নাম কি, মাসমু আবিকা আপনার মাসমু পিতার নাম কি, আবিকা, মাসমু মাসমু আবিকা আপনার আবিকা, আবা, মাসমু আবিকা মাসমু আপনার আবিকা পিতার নাম আপনার কি? পিতার নাম মাসমু কি, আবিকা মাসমু আপনার আবিকা পিতার নাম আপনার কি? পিতার নাম মাসমু কি, আবিকা মাসমু আপনার পিতার আবিকা নাম কি? আপনার পিতার মাসমু নাম কি, আবিকা মাসমু আপনার পিতার আবিকা নাম কি? মাসমু আমার আবিকা আপনার আপনার পিতার পিতার নাম নাম কি, কি? মাসমু আবিকা মাসমু আবিকা আপনার পিতার নাম কি? 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 উস্তাদ নিচে এগুলো কি করবো? আপনার পিতার নাম কি? কি? হ্যাঁ, তারপর হলো ইসমু আবি জি উস্তাদ আব্দুল নিচে এগুলো গফফার করবো বা নাকি? ইসমু আবি আমার পিতার নাম, ইসমু আবি আবি আমার আব্দুল পিতার নাম। আহ, এবার নিজের পিতার নাম বলেন, ইসমু আবি, ইসমু ইসমু আবি আবি। ইসমু আবি, ইসমু আবি সুলতানা। ইসমু আবি ইসমু হ্যাঁ, ইসমু আবি ইসমু আবি সুলতানা, আবি। ইসমু আবি সুলতানা। ইসমু হ্যাঁ আবি ইসমু ফজলুর আবি সুলতানা। আব- আব্দুল গফফার হ্যাঁ, ভাই। তাহলে আমি জিজ্ঞাসা করি, জি কারে উস্তাদ, জিজ্ঞাসা করবো বলেন দেখি। হ্যাঁ, আপনি বলেন মাসমু আমাকে আবিকা। করেন উস্তাদ। হুম, আজিব, মাসমু মাসমু আবিকা। ইসমু আবি সুলতানা। তাহলে ইসমু আবি এতটুকু বলবেন, তারপরে পিতার নাম বলবেন। তাহলে ইসমু আবি আমার পিতার নাম, তাহলে মাসমু আবিকা। ইসমু ইসমু আবি আবি ফজলুর রহমান। সুলতানা। হ্যাঁ, মাসমু আবিকা। মাসমু আবিকা ইসমু আবি ফজলুর রহমান। মাসমু হ্যাঁ তাহলে, আবিকা, মাসমু হ্যাঁ আবিকা আপনার ইসমু, পিতার নাম কি? ইসমু হ্যাঁ আবি। ইসমু আবিটা ঠিক রাখবেন। এবার আরেকটা মুখস্থ করেন, মাদা ইয়াফআলু আবুকা, মাদা ইয়াফআলু আবুকা, মাদা ইয়াফআলু আবুকা আপনার আপনার পিতা পিতা কি কি করে? করে? মাযা মাদা ইয়াফআলু ইয়াফআলু আবুকা, মাযা ইয়াফআলু আবুকা, মাযা মাযা ইয়াফআলু আবুকা, মাযা মাযা ইয়াফআলু আবুকা। মাযা ইয়াফআলু আবুকা। আবুকা। মাদা মাযা ইয়াফআলু ইয়াফআলু আবুকা, মাযা মাযা ইয়াফআলু ইয়াফআলু আবুকা আবুকা, মাযা মাযা ইয়াফআলু ইয়াফআলু আবুকা মাযা আবুকা, ইয়াফআলু মাযা আবুকা ইয়াফআলু মাযা আবুকা, মাযা মাযা ইয়াফআলু আবুকা। মাযা আপনার পিতা কি করেন? ইয়াফআলু ইয়াফআলু মাযা ইয়াফআলু আবুকা আবুকা, আবুকা আপনার পিতা কি করেন? ইয়াফআলু মাযা ইয়াফআলু আবুকা, ইয়াফআলু আপনার পিতা কি করেন? ইয়াফআলু মাযা ইয়াফআলু আবুকা, ইয়াফআলু আপনার পিতা ইয়াফআলু কি করেন? মাযা ইয়াফআলু আবুকা। মাযা ইয়াফআলু ইয়াফআলু মানে আবুকা, আপনার করেন পিতা না, কি করেন? করেন বা করে এরকম না। হ্যাঁ তাহলে দেখেন, তাহলে জি 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 শিক্ষক হলে হুয়া, হুয়া মানে তিনি, হুয়া জি জি। মুআল্লিমুন তিনি একজন শিক্ষক, হুয়া ফাল্লাহুন তিনি একজন কৃষক, হুয়া তাবিবুন তিনি একজন ডাক্তার। ডাক্তার। জি জি। ডাক্তার। তাহলে উস্তাদ এবার ড্রাইভার ইংরেজি উস্তাদ ড্রাইভার আরবি কি? ওয়াসা ইকুন তিনি চালক, আচ্ছা, সাইক মানে ড্রাইভার।
মাশাআল্লাহ, কিছু নাম ওয়াসাইকুম। জি, তাহলে হ্যাঁ দেখেন এবার, মাযা ইয়াফআলু আবুকা। হ্যাঁ আমরা এবার বল- দুইজন আসেন একেবারে যে প্রথম থেকে আবার টাইনে নিয়ে যান, দেখি কে কে আছেন আমি একে আমি অপরের আমি সাথে। আমি উস্তাদ আমি আমি আছি আমি বলবো যে ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে দুজন একে অপরকে একবারে প্রথম থেকে। এবার অন্য দুজন প্রস্তুত হন, দেখি অন্য দুজন কে কে আসবেন, স্লাইড কি দেখে হ্যান্ড দেখে রাইজ বলবো করে নাকি? হাত উঠায় রাখেন অন্য দুজন, ঠিক আছে? আচ্ছা, আমি আর তাহলে আমি আমি বলি, হ্যাঁ। হ্যাঁ বলেন, জি 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 প্রশ্ন জি। করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফাল হাল? আনা বিখাইর, কাইফা আনতা? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। মাসমুকা? ইসমি হযরত আলী। উম ইয়া ইসমু মা উম মেহনাতুক। মা মিহনাতু। মাইন আইনা, তারপর আপনার বাড়ি কোথায়, ও, তারপরে গান মিন এগুলো। আইনা মিন আনতা? আইনা, জি জি। মিন মিন আইনা আনতা আইনা মানে মিন টাঙ্গাইল। মিন টাঙ্গাইল। আহ, উস্তাদ মা আমি কি পাল্টা মিহনাতু। প্রশ্ন করব? জি, আপনি জি প্রশ্ন করেন। উস্তাদ আমি কি হ্যাঁ বলতেছি, আমি হ্যাঁ কি পাল্টা পরেরটা, প্রশ্ন করব নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি পরেরটা, হ্যাঁ পরের গুলো করেন, দেখি পরের গুলো করেন। না পরগুলো বলতে মানে যেমন যে আমাকে প্রশ্ন করছে আমার বাসা কোথায়, তাহলে আমি হ্যাঁ কোনাকে পাল্টা প্রশ্ন করব আমার বাসা কোথায়, করেন করেন করেন, জি জি। সেটা বলতেছি। জি শুরু করেন আবার। ও, ইয়া, মিন ইয়া, আইনা আনতা? মিন গাজীপুর, ঢাকা। ঢাকা গাজীপুর। জি। তারপর তারপর আপনি আমার প্রশ্ন করেন, সমস্যা নেই। আমার একটু মনে করতে একটু সমস্যা হয়, আমি ও উত্তর দিব। আন উমরক। কামো আমরক, ও কাম কামা। উমরক ওকে, ইসরুনা সালাসা। শুরুনা সানা। না ইসরুনা সানা। ইসরুনা সানা, 20 বছর। হুম, তাইলে ও বলেন পরের উনি তার গুলো। পাল্টা প্রশ্ন করতেছে না, তাহলে আমি প্রশ্ন করি সব। জি, হ্যাঁ আপনি করেন। করেন, আমি আসলে নতুন মা তো। মেহনাতুক। মা মেহনাতুক। আনা তিলমিজুন। পরে করেন। পরে মাসমু আবিকা। মাসমু আবিকা। ইসমু আবি ফজলুর রহমান। চিন্তা ভাবনা মাযা করলে হবে না। ইয়াফআলু আবুকা? হুয়া হুয়া ফাল্লাহুন। হ্যাঁ তিনি একজন মা কৃষক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই পর্যন্তই। এবার জি। আপনারা দুজনে মিউট হন, এবার অন্য দুজনকে নি, ঠিক আছে? 256 আর 706 দুইজন আনমিউট হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিন আইনা আসসালামু আনতা ইয়া আলাইকুম আখি? ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আলহামদুলিল্লাহ কাইফা আনা আনতা বিখাইর। ইয়া উস্তাদ? মাসমু আবিকা? আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইদান। মাসমু আবিকা? ইসমু আবি আবুল কালাম আজাদ। মাযা ইয়াফআলু আবুকা? হুয়া ওস্তাদ চাকরিজীবী মানে কি? মুয়াজ্জাফ মানে চাকরিজীবী, বা হুয়া আমিলুন মানে হুয়া শ্রমিক হয়ে মুয়াজ্জাফ। যায় আর কি। হুয়া মুয়াজ্জাফ। জি, এবার দেখেন আপনারা দুজন মুখস্থ করেন। আপনারা সকলে কিন্তু মুখস্থ করেন, এই দুজনকে বলছে বলে না। তাফআলু মানে করা, মাযা তাফআলুল আন মানে আপনি এই মুহূর্তে কি করতেছেন, বুঝতে পারছেন? মাযা জি তাফআলুল আন আপনি এখন কি করেন, আপনি এখন কি করছেন, মানে এখন আপনি কি করতেছেন, ঠিক আছে? জি বসে আছেন না দাঁড়ায় আছেন না শুয়ে আছেন, এটা আর কি। আচ্ছা। মাযা তাফআলুল আন, মাযা তাফআলুল আন। আর যদি মহিলা হয়, মাযা তাফআলিনাল আন আপনি এখন কি করছেন। তাহলে মাযা তাফআলুল আন, মাযা তাফআলুল আন আপনি এখন কি করছেন, মাযা তাফআলুল আন আপনি মাযা এখন কি করছেন। তাফআলুল আন? আপনি মাযা এখন কি করছেন? তাফআলুল মাযা আন, মাযা তাফআলুল আন? তাফআলুল আন, মাযা কি করছেন? তাফআলুল আন, মাযা মাযা তাফআলুল তাফআলুল আন, আন? আপনি এখন কি করছেন? মাযা তাফআলুল মাযা আন, তাফআলুল আন? আপনি এখন কি করছেন? মাযা তাফআলুল আন, মাযা তাফআলুল আন আপনি এখন কি করছেন, মাযা মাযা তাফআলুল তাফআলুল মাযা আন, আন আপনি মাযা এখন তাফআলুল কি আন? করছেন, আপনি এখন মাযা মাযা কি তাফআলুল করছেন? তাফআলুল আন আন, আপনি এখন মাযা কি আন? করছেন, আপনি তাফআলুল এখন কি আন, মাযা করছেন? মাযা তাফআলুল আন, মাযা তাফআলুল আন, তাফআলুল মাযা আন? মাযা আপনি এখন কি তাফআলুল আন তাফআলুল করছেন? আন, আপনি এখন কি মাযা করছেন, মাযা তাফআলুল আন। তাফআলুল আন। তাহলে আনা মানে আমি, জালিসুন মানে বসে আছি। তাহলে বলেন আমি বসে আছি, আনা আনা জালিসুন। জালিসুন, আমি আনা বসে আছি, জালিসুন, আনা আনা জালিসুন। জালিসুন, আমি দাঁড়িয়ে আছি। আনা কাইমুন আনা মানে দাঁড়ানো, কাইমুন। আনা কাইমুন, বলেন আমি দাঁড়িয়ে আছি, আনা আনা কাইমুন। কাইমুন, আমি দাঁড়িয়ে আছি। আনা আনা কাইমুন। কাইমুন, আমি পড়ছি, আনা আনা কারিউন, কারিউন। আনা করিউন আমি পড়ছি। আনা আনা কারিউন। কারিউন, হ্যাঁ আপনি এখন কি করছেন, আনা আনা জালিসুন। আনা বলেন আরবি বলেন আপনি এখন কি করছেন।
আনা জালিসুন। মাজা ইয়াফআলুল আন। মাযা তাফআলুল আন, আপনি এখন কি করছেন? মাজা তাফআলুল আন। আনা তাহলে কলিম, ওইটা কি উস্তাদ? কয়িমুন। কয়িমুন। কয়মুন মানে দাঁড়িয়ে আছি। হুম, কয়িমুন। আরো অনেক আছে, শুয়ে আছি, দাঁড়িয়ে আছি, নামাজ পড়ছি, এ করছি, এগুলো সামনে আস্তে আস্তে, একবারে না, বিট বাই বিট। তাহলে আপনারা দুইজন এই যতদূর পড়লাম এর ভিতরে এলোমেলো প্রশ্ন করেন একে অপরকে, এলোমেলো উত্তর দিবেন। জি, হ্যাঁ ভাই, শুরু করেন আপনি আগে। আপনি শুরু করেন। ভাই আমি আসলে এগুলো ইশরা জানি ইয়া না। আখি আওয়ালান, আস- ইশরা ইয়া আস- আখি আওয়ালান, হে ভাই আপনি আস- আগে শুরু করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এলোমেলো বারাকাতুহু। ভাবে, এলোমেলো, সিরিয়াল ঠিক থাকবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন আইনা আনতা? মিং চিটাগাং। মাসমু আবিকা? বলেন আমি বলি। ইসমু না, আবি আপনি এর আগে নুরুল বললেন না আলম। নাকি? ইসমু বলেছেন আবি আপনি? নুরুল আলম। জি জি, যে আপনি কাম বলছেন এর আগে। জি ওস্তাদ, বলেন। বলছি। হ্যাঁ, তাহলে বলেন, কি আপনার বেঁধে যাচ্ছে কেন ভাই? জি ওস্তাদ, আমাকে বলতেছেন? না, যে আরেকজন কে উত্তর দেওয়ার জন্য ই করলো। আচ্ছা ওস্তাদ, আমি ওনাকে বলি তাহলে। কাম উমর? ইসরুনা সালাসা। ইশরুনা মাসমুক? সানা, ইশরুনা সালাসানা, তো ইশরুনা সানা 20 বছর। মাসমুক? হ্যাঁ, আনা নুরুস সাফা। হুম। আম, মাহ মেহনাতুক? আনা তিলমিজুন। মাজা ইয়াফআলুল আন? ইয়াফআলুল আবুকা? মাযা ইয়াফআলু আবুকা? ইয়াফআলু আবুকা? মাজা ইয়াফআলু আবুকা। ওস্তাদ এটার বাংলা অর্থটা একটু ভুলে গেছি, এলোমেলো হয়ে যাচ্ছে। মাযা ইয়াফআলু আবুকা, তোমার পিতা কি করেন? আপনার পিতা কি করেন? হাল হুয়া ফাল্লাহুন, সে কি একজন কৃষক? নাআম ফাল্লাহুন, হ্যাঁ তিনি একজন কৃষক। হ্যাঁ, এই সিস্টেমের আর কি। মাযা তাফআলুল আন? আনা জালিসুন। আনা জালিসুন। জি, এগুলো তো একবারে মুখস্থ করে ফেলতে হবে ভাই, এই বেঁধে গেলে তো হবে না ভাই, ঠিক আছে? জি ওস্তাদ, এই যে এগুলো প্রথমে একটু একবারে প্র্যাকটিস করলে হ্যাঁ, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা ওস্তাদ, আমি যদি কোনো ইয়াকে আমার স্টুডেন্ট যেটা ছাত্রী, ওটা ওকে আমি কি জাযাকিল্লাহ বলবো নাকি জাযাকুমুল্লাহ বলবো? জাযাকুমুল্লাহ বলবেন। সে হচ্ছে ছাত্রী আর কি। সমস্যা নাই। কুম শব্দের অর্থ হলো, যদিও পুরুষকে বলে, কিন্তু কুম মানে তোমাদেরকে, ঠিক আছে? সবাই চলে আসে এর ভিতরে। আর কিল্লা কিল্লা বলতে বলতে দেখা যাচ্ছে যে আপনি অনেক পুরুষকেও কিল্লা বলে ফেলবেন, বুঝতে পারছেন? এজন্য Yes, sir. কুমুল্লাহ এটা সুন্দর। আর আচ্ছা, মহিলাদেরকে যদিও কুন্নাল্লাহ বলা হয়, কিন্তু দরকার নাই, আপনি কুমুল্লাহ বলবেন। আপনাদের সবাই এর ভিতরে ই করবেন। উস্তাদ খাইতে বসছি, আর আমি কি বলবো? আনা কিলুন, আমি খাচ্ছি। জি, এবার আমরা মুখস্থ করে, দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। হ্যাঁ, 1 2 আমরা মুখস্থ করেছিলাম, বলেন দেখি। 1 ওয়াহিদ, ওয়াহিদুন। ইসনান, ওয়াহিদ ইসনান, সালাসা আরবাআ, সালাসা খামসা, আরবাআ, ওয়াহিদ ইসনান, সালাসা খামসাতান, আরবাআ, খামসা। জি, 10 পর্যন্ত সিত্তা, মুখস্থ করেন দেখি। হ্যাঁ, সিত্তা, সাবআতুন, সাবা, সামানিয়া, সামানিয়া, তিসআ, ইজনান, আশারা। সালাসা, আরবাআ, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা, আশারা। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবাআ, খামসা, সিত্তা, সাবআ, জি, সামানিয়া, মুখস্থ তিসআ, করছেন? আশারা। জি হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের পড়াতে মুখস্থ হয়ে 638, গেছে, আলহামদুলিল্লাহ। 638, 638। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি 10 থেকে উল্টা দিকে গুনেন, এটা দেখবেন না। হ্যাঁ 10 থেকে ইশরুনা, হ্যাঁ, না, আশারা। আশারা। এগুলা হ্যাঁ, উস্তাদ উল্টা দিক দিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি বলবো, তাহলে আপনি দ্রুত বলবেন। 7 আচ্ছা, 7 7 সামানিয়া, 8 8 সামানিয়া উস্তাদ, তাহলে 7 সাবা, 5 খামসা, 2। ইসনান। ইসনান। জি জি, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে ভাই?
জি উস্তাদ, এমনি একবারে সিরিয়ালি মুখস্থ আছে, হ্যাঁ সিরিয়ালি মুখস্থ আছে উস্তাদ, ওই মানে এখনো মাথায় ওইভাবে আসলে কোনটা সেট হয়নি আসলে। জি এমনি প্রথম থেকে বলতে বললে বলতে পারবো ইনশাল্লাহ। জি এবার 11 উস্তাদ দেখেন। নুরানি পড়াতে পড়াতে ঠিক হয়ে গেছে আমার। হ্যাঁ 11 তাহলে আহাদা আশার, আহাদা আশার, ইসনা আশার, সালাসা আশার, আরবা আশার, খামসা আশার। এ অক্ফ করে আরবরা এলে থামে। ঠিক আছে, সিত্তা, সিত্তাতা আশার, সিত্তা আশার, সাবা আশার, সামানিয়া আশার, তিসা আশার, ইশরুন। জি তাহলে 20 পর্যন্ত মুখস্থ করেন দেখি। আহাদা আশারও আহাদা বলতে পারেন, আশার, ইতনা। জি আহাদা আশার, ইসনা আশার, সালাসা আশার, আরবা আশার, খামসা আশার, সিত্তা আশার, সাবা আশার, সামানিয়া আশার, তিসআ মূলত আশার, দেখেন আহাদুন মানে এক, ইশরুনা। ওই জায়গায় বলছিলাম না ওয়াহিদ, ওয়াহিদ মানে এক, এই জায়গায় আহাদুন মানে এক। ইসনানে ছিল, এই জায়গায় ইসনা হয়ে গেছে। সালাসা থেকে ঠিক আছে, সালাসা আশার 13, আরবা মানে 4, আশার মানে 10 14, খমসা আশার মিল আছে না? তাহলে জি বলেন 11, আহাদা আশার, আহাদা 11, আশার, হ্যাঁ 12, ইসনা আশার, 12, ইসনা আশার, 13, সালাসা আশার, 14, আরবা আশার, 15, খামসা আশার, হ্যাঁ 16, সিত্তা আশার, সিত্তাহ আশার। এবার সিত্তাহ আশার, হ্যাঁ 16, সাবাহ আশার, 17, তামানিয়া আশার, আপনি আগে বলে ফেলছেন, 18, সামানিয়া সামানিয়া আশার, আশার, হ্যাঁ 19, সিত্তা তিসআ আশার, তিসাতে আশার, 20, ইশরুনা, ইশরুন। 20। তাহলে একজনকে ধরি, কারে ধরি? 373, এক ভাই আসেন 373। উস্তাদ 373 আছে? জি জি 373 আছে। আচ্ছা, আমার বাসায় একটু লোকজন আছে তো কথা বলতে হলো পারছি না। 973। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি 1 থেকে 20 পর্যন্ত এক নিঃশ্বাসে বলবেন। উস্তাদ এটা এই এই স্লাইডটা হয় নাই ভালোভাবে মুখস্থ। তো মুখস্থ করে নেবেন, ঠিক আছে ভাই? জি জি ইনশাআল্লাহ। শুধু 42, শুধু 42, শুধু 42, নাই। শুধু 12, 2012। ওস্তাদ শুধু 42 বলতে কি 1042 বলছিলেন? মনে হয় 1042 ওইটা দেন। তাহলে ও বলেন জি ওস্তাদ। 1042। জি ওস্তাদ, জি আপনি আসলে বলেন দেখি এক নিঃশ্বাসে বলেন 1 থেকে 20 ওস্তাদ পর্যন্ত। এক নিঃশ্বাসে মানে দ্রুত বলার মতো এখনো হয়নি তো ওস্তাদ। এখনো হয় নাই। এগুলো না কিন্তু ওস্তাদ, পিছনের পড়া, কিন্তু এমনি এগুলো আগের পিছনের গুলা পড়া। হয়ে গেছে, সংখ্যা বাদে অন্যগুলা ঠিকঠাক আছে। অন্যগুলো ঠিক, এগুলো মুখস্থ করে নেবেন। জি ওস্তাদ ইনশাআল্লাহ। জি জি আর ওস্তাদ এই বয়স প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে নরমালি ওই যে আহ আরবিতে হিসাব করলে তো বয়স কিছুটা বেড়ে যায়। তো এখন ওই নরমালি আমাদের যে ইসলামী কিতাবাতিতে যা কিছু করি যে এই খলিফা এত বছর ছিলেন বা এত বছর ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করছেন, এইগুলা কি সব আরবি অনুযায়ী ওস্তাদ? সাধারণত হিজরি অনুযায়ী হ্যাঁ, কিনা? সাধারণত এগুলো তো সব হিজরি অনুযায়ী হিসাব করা হয়েছে, ঠিক আছে? জি ওস্তাদ। এখন তারপরে আপনি যখন প্রশ্নটা করছেন তখন তো অবশ্যই আরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল জি বলতে জি। হবে, বুঝতে পারছেন? আমি মানে আমার বয়স নেটে একটু ঘেটে এটা দেখলাম যে ইংরেজি অনুযায়ী দেখতেছি 23 প্লাস, আর হচ্ছে আরবি অনুযায়ী দেখছি 24 প্লাস, 1 বছর বেড়ে গেছে। জি আরবি সংখ্যা, তাহলে আরবি সংখ্যা আমরা এবার পরের গুলো দেখি যে আমরা, তাহলে দেখেন এবার ওয়াহিদ মানে এক পড়ছিলাম, ইশরুন মানে 20, তাহলে ওয়াহিদ ওয়া ইশরুন 21, ইসনানে ওয়া ইশরুন 22, সালাসা ওয়া ইশরুন 23, আরবাআ ওয়া ইশরুন 24। সহজ না? এর মুখস্থ করেন দেখি 30 পর্যন্ত মুখস্থ। সহজ না ভাই? ওয়াহিদ মানে এক,
এবং 20, 1 এবং 20, 2 এবং 20, 22, 3 এবং 20, 23 এভাবে করে। জি, মুখস্থ করেন। যে একজন বলছে যে আজান দিবেন, ঠিক আছে, আপনি বের হইতে পারেন, আমাদের ক্লাস শেষ। ক্লাস শেষ, সময় বের হতে পারেন। মানে অনেক জায়গায় ঈশার নামাজের ধরতে হবে আর কি। জি উস্তাদ একটা কথা জিজ্ঞাসা করতাম উস্তাদ। জি জি বলেন। উস্তাদ ওই আমাদের যে অ্যারাবিক যে সংখ্যাগুলো উস্তাদ, এগুলো কি ডান দিক দিয়ে লেখে না উস্তাদ বাম দিক দিয়ে লেখে? এই যে এভাবে ডান দিক থেকে এখানে তো এই উস্তাদ পাশ থেকে আসে। এখানে আমি বাম দিক, বাংলাটা আগে নিয়ে আসছি। না না এখানে উস্তাদ ওই আহ, এই দেখেন এখানে প্রথমে 2 তারপরে 1, মানে 21 না, 21-এ তো 2 আগে হওয়ার কথা, ডান দিক দিয়ে হলে তো 2 এই পাশে হওয়ার কথা না উস্তাদ? না 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 না, এটা না, এটা না। মানে বাম দিক দিয়ে লিখা হবে উস্তাদ? জি 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 এভাবে। আচ্ছা আচ্ছা জি জি, সংখ্যা এইভাবেই হয়। আচ্ছা, সংখ্যা বাম জি দিক দিয়ে হয়। জি জি আচ্ছা। জি। মানে প্রথমে আপনি লিখলেন, ঠিক আছে, 20 লিখলেন, 2 লিখলেন, তাহলে 21 লিখলে এখন কোন দিকে দিবেন? একটা দাগ, তো এই পাশে দিলে তো 12 হয়ে যাবে আবার, ঠিক আছে না না? ওইটাই বলতেছি উস্তাদ, মানে বাংলায় তো আমরা বাম দিক, বাংলা ইংলিশে বাম দিক দিয়ে লিখি। সংখ্যাগুলো এইভাবে, আচ্ছা, সংখ্যাগুলো ওইটাই সমস্যা নেই। ওইটাই আর কি উস্তাদ। জি, আর এমনি লেখাগুলো এইভাবে সংখ্যাগুলো ওস্তাদ ওই অঙ্কের মতোই থাকে না ওস্তাদ? অঙ্কের মতোই থাকে সব জায়গাতে। জি জি, তাহলে বলেন 21, ওয়াহিদুন ওয়া ইশরুন, 22, ইসনান ওয়া ইশরুন। নানি তাহলে ওয়া হ্যাঁ, ইশরুন। তাহলে এগুলো মুখস্থ করে নিন, ঠিক আছে ভাই? তাহলে আমাদের আজকে পড়া এই পর্যন্ত থাক। অনেক জায়গায় ঈশার নামাজের জন্য বা ঈশার নামাজ পড়বেন, আমরা পড়বো, যে এই পর্যন্তই থাক। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। তাহলে পিছনের গুলো কিন্তু আপনাদের পড়া হয় না, বুঝছেন? অনেকে বলতেছেন ওস্তাদ এখন এগুলো ভালো মতো হয় না, বা এগুলো বলা যাবে না। পিছনেরটা একবারে সবসময় মুখস্থ রাখতে হবে, পিছনেরটা একবার খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যে কারো কোনো প্রশ্ন আছে? তার মানে ওস্তাদ ওই পড়া পিছনের গুলো তো আছে, এমনি ওই নতুন করে আছে ওস্তাদ, ওই যে 21, 22, 23 এইগুলা পড়ানো আছে ওস্তাদ। 20 থেকে 21, 30 22 থেকে এগুলো পুরানা। 100 পর্যন্ত এগুলো পুরানো। ওগুলো পুরনো পড়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরানো পড়া। একবারে 100 পর্যন্ত 1000, 2000 এগুলো পড়াইছিলাম তো। এগুলো সব পিছনের পড়া, আপনি মনে হয় আগের ক্লাসে ছিলেন না এগুলো। এই যে আপনার 40, 50, 60, 70 এভাবে পড়াইছিলাম। তাহলে বলেন দেখি, সিত্তুনা মানে 60, তাহলে 61 কি হবে? ওয়াহিদ ওয়া সিত্তুন। ওয়াহিদু ওয়া সিত্তুন, এভাবে করে, ঠিক আছে? উরিদু আন আযহাবা ইলাল মাদিনা লিল উমরা উদউ লি। আমি ইচ্ছা করেছি উমরার জন্য, আপনারা কি করবেন? দোয়া করবেন। তো কি বলতেছিলাম, যে মনে করেন আপনি উমরাতে গেলেন, হজে গেলেন, তখন আপনি কিছু কিনবেন, ভাই এটা কত টাকা, ঠিক আছে না? তখন এভাবে করে আপনি তখন বলবে 60, 70, বাকি ওরা গ্রাম্য ভাষায় বলবে ভাই, আপনি 60 বলবে বুঝতে পারবে না, সিতু সিতু এই সিস্টেমে বলবে, বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস ওরা গ্রাম্য ভাষা বলবে। কেউ কেউ বলতে পারেন যে ওস্তাদ আরবি আমরা শিখছি, যদি নাই বুঝতে পারি, তা আরবি বুঝতে পারবেন যেটা শুদ্ধ ভাষায় পড়লে। আপনি বলেন আমাদের সামনে যদি সিলেটের ভাষা বলে, আমরা বুঝতে পারি? জি না উস্তাদ, বুঝতে পারি না। তাহলে কষ্ট বাঙালি হয়। মানুষ সিলেটেরটাও বুঝতে পারে না। কষ্ট মানে ও বুঝি না। আমাদের এক উস্তাদের বাড়ি সিলেটে, যদি গ্রাম্য ভাষা যখন বাড়িতে ফোনে কথা বলে কিছুই বুঝি না। তা আমরা চট্টগ্রামের ভাষা বেশি কঠিন ওস্তাদ সিলেট থেকে। সিলেট থেকে চট্টগ্রামটা বেশি কঠিন। তো ওরকম আমরা চট্টগ্রামের চট্টগ্রামটা ভাষা, সহজ আছে ওস্তাদ, সিলেটেরটা না একটু কঠিন। চট্টগ্রামটা একটু সহজ আছে। তাই উস্তাদ আপনার ভাই 1399 ভাই বুঝতে হচ্ছে পারবে। সিলেটের, তো এই জন্য সিলেটেরটাকে সহজ প্রমাণ করতে চেষ্টা করছে। জি না না, আমি তাই সিলেটের না ভাই, আমি তাই বরিশালে ভাই। ঘটনা কি হয়েছে না, দেখেন। 1399 আজমাইন। যাই ভাই, একটা ঘটনা বলে আর কি। স্বাভাবিকভাবে দেখবেন ছেলের মা কিন্তু একটু হ্যাডাম দেখায়, ঠিক আছে না? মেয়ের মার থেকে, যে আমার ছেলে, মানে বিয়ে হইলে কি হয়, ছেলের মা একটু দেখায় না? তো ওরকম এক উস্তাদ, আমার এক উস্তাদের কি হয়েছে, বিয়ে হয়েছে, বাড়ি হলো সিলেটে, বিয়ে হয়েছে চট্টগ্রামে। এখন দেখা যাচ্ছে চট্টগ্রাম আর সিলেট একে অপরে, অনেক সময় দেখা যাচ্ছে যে সিলেটের যিনি ছেলের মা অনেক গল্প টল্প বলে, এখন চট্টগ্রামের ও বুঝতে পারে না, যার কারণে ওরকম হাসে টাসে না। তখন এখন অভিযোগ, হ্যাঁ তোমার শাশুড়ি আমার কথা শুনে এই করে ও করে, চুপ করে থাকে, কিন্তু কথা বলে না। তো শাশুড়ি বলছে যে আপনি এরকম করেন, তো শাশুড়ি বলে তো আমি তো বুঝতেই পারি না কি বলে, অধিকাংশ কথা আমি কি করতে পারি না, আমি বুঝতেই পারি না, তাহলে আমি হাসবো বা তার কথার উত্তর আমি কিভাবে দেবো?
বুঝতে পারছেন এমন। তাহলে আমাদের সিলেটের বাংলাদেশের ভাষা আমরা অনেক বুঝি না, তাহলে আরবিতে ওরকম পরিবর্তন হয়ে যায়। তো তারপরেও দোয়া করবেন, আমি যেহেতু চেষ্টা করব ইনশাল্লাহ ওখানে 1 মাস 5 দিন থাকবো, তো চেষ্টা করবো আর কি তাদের সাথে কথোপকথন তারা কি বলে বা এই জাতীয় কিছু করার আর কি সরাসরি চেষ্টা করবো ইনশাল্লাহ, দোয়া করবেন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ একটা প্রশ্ন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, জি কি বললেন? জি জি ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করেন একটু। অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ, ব্যাস ধরে ধরে। জি কি বললেন আরেক ভাই? জি উস্তাদ। উস্তাদ এই যে মানে আজকে দার্স রিলেটেডই বলা যায়, মানে দার্সের মধ্যে তো সালাম বিষয়টা ছিল। ওই আপনার হচ্ছে সালাম দেওয়ার ক্ষেত্রে উস্তাদ সালামের জবাবটা এইটা কি শোনায় দেওয়াটা মানে সামনাসামনি থাকলে শোনায় দেওয়াটা ওয়াজিব নাকি ওয়াজিব না? ওয়াজিব ওয়াজিব আচ্ছা। শোনাই দেওয়াটা। আর মেয়েরা অনেক সময় মানে মনে করেন ভার্সিটিতে আমাদের জুনিয়র যে মেয়েরা নরমালি হচ্ছে ওই ওই মেয়েরাও আর কি বড় ছেলেদেরকেও সালাম দিয়ে ফেলে, কিন্তু আমি যেটা করি মানে মনে মনে উত্তর দিই, কিন্তু না, মেয়েদের যখন সালামের উত্তরে দিবেন না, বুঝতে পারছেন? মানে উত্তরে দিবেন প্রকাশ্যে না, যখন কারণ আপনাকে আপনাকে তো সালাম দেওয়া তার জায়েজই নাই। জি নাজায়েজ উস্তাদ। কাজ কেন করলো? আপনাকে সালাম দেওয়া তো তার জন্য হ্যাঁ, জায়েজই নাই। আমি এটা জানতে চাচ্ছিলাম যে আমি যেহেতু দিনা, এটাই তো ঠিক আছে না উস্তাদ? জি জি এটাই ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। জি জি এটা আপনিও মেয়েদেরকে দিবেন না, তারাও দিবে না। যদি দিয়ে দেয় উত্তর দিবেন না, চুপ করে থাকবেন। এই দেখা যাচ্ছে সালাম দেওয়া, সালাম একে বলছে হাদিস শরীফে তো সালাম দিলে একে অপরের মহব্বত বৃদ্ধি পায়। সালাম দিলে কি হয়? তো এখন আপনার সালামের উত্তর 10 দিন দিতে দিতে দেখবেন ওরকম কি হয়ে যাবে। তাহলে এটা আরো সমস্যা না? তেমন ভাবে আপনি যদি কাউকে গায়রে মাহরামকে সালাম দেন, সালাম দিলে তো মহব্বত বৃদ্ধি পায়। তো একে অপরের সালাম দিলে তো মহব্বত বৃদ্ধি পেয়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য এগুলো দেওয়া যাবে না। তাইরা স্যার শয়তানের ওয়াসওয়াসাটাও স্যার কঠিন ভাবে লাগে স্যার। হ্যাঁ 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 ওইটা লাগে। সেদিন একজন কয় উস্তাদ আমার স্যারকে আমি সালাম দেব না। তো স্যারকে সালাম দিতে তো মহব্বত বাড়ে যাবে, তখন তো আর সমস্যা। এজন্য এটা দেওয়া যাবে না। দেখবেন নিজের পিতামাতাকে কিন্তু সালাম দেয় না। আমি অনেক প্রথম খুব কষ্ট লাগতো আর কি, লজ্জা লাগতো। এখন সম্ভব হয়। প্রথম খুব কষ্ট লাগতো আর কি, বা লজ্জা লাগতো। নিজের মাকে সালাম দিব, নিজের বাবাকে সালাম দিব এমন। কিন্তু না, এটা তো সালামের হকদার কারা বেশি? নিজের বাবা, নিজের মা বাবা। স্ত্রী, এরাই তো হকদার বেশি। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এদেরকে সালাম দেয় না। যারা গায়রে মাহরাম অপরিচিত তাদেরকে সালাম দেয়। এমন হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো এটা না করা। উস্তাদ কেউ যদি ফোনে সালাম দিয়ে ফেলে? ফোনে সালাম দিলে তখন দূরে তো, তারপরেও নিষেধ করে দিবেন, বা তখন দিতে পারেন উত্তর, সমস্যা নাই। বাকি ওটা মাথায় রাখেন যে সালামের উত্তরে এটা সওয়াবও আছে, আবার কি আছে, মহব্বত বৃদ্ধি পাবে। যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে কথাই তো বলবেন না। তখন তো তার সাথে গায়রে মাহরামের সাথে প্রয়োজন ছাড়া তো কি করবেন না, কথাই বলবেন না। জি উস্তাদ, বুঝতে পারছি। জি ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলকে জীবনে একবার হলেও হজ উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।